আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ৫ মিনিটের স্বাস্থ্য বার্তা আয়োজনে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ইসমাত জাহান তৈশী। আজকের আয়োজনে আমাদের সাথে উপস্থিত আছেন ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের অবস অ্যান্ড গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার খালেদা আক্তার ভিয়ামেন। ম্যাম স্বাগতম আপনাকে। তোমাকে অনেক ধন্যবাদ। রমজানি মেয়েদের হরমোনাল ব্যালেন্স, রক্ত স্বল্পতা ও দুর্বলতা এড়াতে কোন খাবারগুলি বেশি করে খাওয়া উচিত? আসলে গর্ভবতী মায়েরা যখন রোজা রাখবে তাদের জন্য কিছু এক্সট্রা কেয়ারের প্রয়োজন হয়। কারণ রোজা রাখলে তাদের হাইড্রেশন, ব্লাড সুগার, ইভেন এনার্জি লেভেলটা একটু ব্যাহত হতে পারে। এই সময় যেটা করতে হবে তাদেরকে যে খুব ভালোভাবে ডাইজেস্ট হয়, স্লো ডাইজেস্টেবল এবং এনার্জি রিচ ফুডগুলো তাদের নেওয়া উচিত। যেমন ওরা সেহরির সময় প্রোটিন রিচ খাবার, ডিম, দুধ, দই এগুলো নেবে এবং লাল চালের ভাত, লাল রুটি এগুলো নিতে পারে। খুবই ইম্পর্টেন্ট। এবং ফলের মধ্যে কলা, আপেল এগুলো নিতে পারে এবং কিছু হেলদি ফ্যাট যেমন নাটস এগুলো খাবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পানির পরিমাণ। ৩ থেকে ৪ গ্লাস পানি অবশ্যই সেহরির সময় খাবে এবং সেহরি থেকে ইফতারের মাঝখানে ৮ থেকে ১০ গ্লাস পানি। গর্ভাবস্থা মায়ের পুষ্টি ও শিশুর বিকাশের জন্য কি করা উচিত? আচ্ছা, গর্ভাবস্থায় আসলে যদি আমরা চিন্তা করি ৩য় ট্রাইমেস্টারে যখন একটা মেয়ে রোজা রাখবে, ৩য় ট্রাইমেস্টারেই কিন্তু একটা বাচ্চার ওজন বাড়ে, তার মস্তিষ্কের বৃদ্ধি হয়, তার ফুসফুসের পরিপক্কতা আসে। এই ৩য় ট্রাইমেস্টারে যখন ও রোজা রাখবে, তখন বাচ্চার যেই চাহিদা পূরণের জন্য তাকে তার খাবারের দিকে নজর দিতে হবে। অবশ্যই অ্যাডিকুয়েট পরিমাণে প্রোটিন খেতে হবে, কার্বোহাইড্রেট তার খাবারে থাকবে এবং হেলদি ফ্যাট তার খাবারে থাকতে হবে এবং অবশ্যই পানি জাতীয় খাবার, ডাবের পানি, খাবার পানি, ওটস স্যালাইন, সাধারণ পানি এগুলো সে বেশি করে খাবে। যারা নবজাতককে বুকের দুধ খাওয়ান সেক্ষেত্রে রোজা রাখলে দুধের পরিমাণ বা গুণগত মানকে কমে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে? আসলে স্বল্প সময়ের রোজায় ওইভাবে প্রভাব ফেলে না, কিন্তু তারপরেও যারা স্তন্যদানকারী মা তারা অবশ্যই সেহেরি, ইফতার ওই সময়টাতে অনেক বেশি পরিমাণ পানি খাবে। এবং যদি তারা মনে করে যে না দুধের পরিমাণ কমে যাচ্ছে, বাচ্চার ওজন বাড়ছে না বা বাচ্চার প্রস্রাব খুব ঘন হচ্ছে, বাচ্চার ডিহাইড্রেশন হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু বুঝতে হবে যে তাদের কোনো অসুবিধা হচ্ছে যেটার কারণে বাচ্চার দুধ নিয়ে ভালোভাবে হাইড্রেশনটা মেনটেন হচ্ছে না। সেই ক্ষেত্রে আসলে রোজা ভাঙারও কিন্তু অনুমতি আছে ইসলামে। যদি এরকম কোনো কিছু বাচ্চার হয় তাহলে একান্তই যদি প্রয়োজন হয়। হ্যাঁ, হ্যাঁ। গর্ভাবস্থায় রোজা রাখলে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে কোনো প্রভাব পড়তে পারে কিনা? এটিও দেখতে হবে মা যখন রোজা রাখবে, আসলে রোজা শুরু করার আগে মার কিছু স্ক্রিনিং করে নেওয়া প্রয়োজন। তার রক্ত স্বল্পতা আছে কিনা, জেস্টেশনাল ডায়াবেটিস আছে কিনা, তার যমজ বাচ্চা কিনা, মানে নিড বেশি কিনা। এই ধরনের ব্যাপারগুলো যদি থাকে রোজাতে শিশুর বৃদ্ধি বিকাশ একটু ব্যাহত হতে পারে। তারপরেও একটি মায়ের উচিত যখন সে রোজা রাখবে প্রতি সপ্তাহে ওজন চেক করা যে তার ওজন বাড়ছে কিনা, বাচ্চার নড়াচড়াটা খেয়াল করবে, সারাদিনে ১০ থেকে ১২ বার নড়াচড়া টের পাচ্ছে কিনা। এগুলো যদি নড়াচড়া ঠিক থাকে, ওজন বাড়ছে মনে করে, তাহলে সে ভাববে যে না ঠিকই আছে, এভাবে সে রোজাটা কন্টিনিউ করতে পারবে। কিন্তু ব্যাহত যদি হয়, যদি ওজন না বাড়ে, যদি দেখে যে না নড়াচড়া কমে যাচ্ছে এবং মার এমনও হতে পারে মাথা ঘুরাচ্ছে, মার নিজের খারাপ লাগছে, ডিহাইড্রেটেড ফিল করছে, তার প্রস্রাব ঘন হচ্ছে, তাহলে কিন্তু একটু এক্সট্রা কেয়ার নিতে হবে, সতর্ক হতে হবে। গর্ভবতী নারীরা রোজা রাখলে কি কি বিশেষ নিয়ম ও সতর্কতা মেনে চলা উচিত? আচ্ছা, ওইটা যেটা বললাম যে গর্ভবতী মায়েরা রোজা রাখার আগেই আসলে কিছু স্ক্রিনিং করে নিবে যে তাদের কোনো রিস্ক ফ্যাক্টর কিছু আছে কিনা, ডায়াবেটিস, প্রেশার এগুলো কিছু আছে কিনা, বা যমজ বাচ্চা যেটা বললাম যে রক্ত স্বল্পতা আছে কিনা, এগুলো করে নেবে। আর প্রত্যেকটা খাবারই একটু প্ল্যান করে সাজাবে, ব্যালেন্সড মিল করবে যাতে ওখানে অ্যাডিকুয়েট প্রোটিন থাকে, কমপ্লেক্স কার্বোহাইড্রেটগুলো থাকে, হেলদি ফ্যাট থাকে, প্রচুর পরিমাণ পানি জাতীয় খাবার খেতে হবে। এবং যেটা করবে নিয়মিত বাচ্চার নড়াচড়া খেয়াল করবে এবং কোনো ভারী কাজ না করা, একটু হিট গরম এড়িয়ে চলা, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, বাচ্চার নড়াচড়া খেয়াল করা এবং একটু ওরা ডিহাইড্রেশনের কোনো সাইন তাদের দেখা যাচ্ছে কিনা, প্রস্রাবটা ঘন হওয়া বা খুব থার্স্টি ফিল করা, এগুলো খেয়াল করতে হবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচনা আমি অবশ্যই আশা করি আমাদের দর্শকদের অনেক বেশি উপকারে আসবে। আজকের মতো এখানে শেষ করছি। সবাই সচেতন থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে।